নমস্কার, খুশির পথ চলায় আরও একবার আমি স্বাগতা আপনাদের সকলকে সপরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন ও মনের আনন্দে আছেন। বাংলায় এখন শীত ঋতু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ঠিক তেমনই আমাদের এখানেও চরম শীত আস্তে আস্তে তার থাবা বসাতে শুরু করেছে। দেশে যেমন হালকা শীতের দুপুরে ফসল উৎসবে জমিয়ে নবান্ন খাওয়া হয়, ঠিক তেমনই আমেরিকার প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং উৎসব হয়। আর এই উৎসব উপলক্ষেই বস্টনে সপ্তর্ষিদা থুরি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া। তবে সপ্তর্ষি মামার বাড়ি কুইন্সিতে পৌঁছালাম বৃহস্পতিবার। সেদিন তুমুল বৃষ্টি আর তেমনি ঠান্ডা হাওয়া বাইরে। দুপুরে পৌঁছে খেলাম বৌদির হাতে নানান রকম লোভনীয় সুস্বাদু খাবার। মামার বাড়ির বারান্দা থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগর। তবে এক্ষেত্রে মজার ব্যাপার হলো সপ্তর্ষি মামার বউকে আমরা কিন্তু বৌদিই বলছিলাম। কিছু কিছু মানুষ আছেন যারা জন্মসূত্রে আমাদের আত্মীয় হন, আর কিছু কিছু মানুষ আছেন যারা সময়ের সাথে সাথে আমাদের পরমাত্মীয় হয়ে ওঠেন। ঠিক তেমনই হলো বস্টনের সপ্তর্ষি মামা। আমরা থ্যাঙ্কসগিভিং উৎসব করেছি আমেরিকানরা যেদিন এই উৎসব করে থাকে তার পরের দিন, অর্থাৎ শুক্রবার। এই দিন সান্ধ্যকালীন নৈশভোজের প্রস্তুতের দায়িত্বে আছেন এরা তিনজন। এই উৎসবের মূল আকর্ষণ হল টার্কি রোস্ট। টার্কি উৎসব আমাদের শুরু হয়ে গেছে 2024। আমরা একদম ঠিক সময় রয়েছি। আজকে মেনুর মধ্যে নানান চমক রয়েছে, যার মধ্যে একটা অন্যতম বড় চমক হচ্ছে আশ্চর্য টার্কি। তাছাড়া ইটালি থেকে টার্কি, বিভিন্ন ধরনের মাংস, খাঁটি চিজ, দুর্গন্ধযুক্ত কিন্তু কাঠে। তো সেই ধরনের নানান আশ্চর্য উপাদান এবং আমাদের ভুলে গেলে ওই নুডল স্প্যাগেটি, বিশেষ গমের তৈরি করে প্রতিটি জিনিস যা দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। সেই গমের নামও সেই দুরুম হুইট আপেল দুরুম হয়ে যায়। সেখানে বিভিন্ন রকম আশ্চর্য সব জিনিসপত্র দিয়ে এক্সোটিক ভেজিটেবলস, এক্সোটিক মিট, এক্সোটিক কান্ট্রি, এই এক্সোটিক শেফ নিয়ে আজকে ইংল্যান্ডের ধর্মীয় কিছু মানুষ 1620 সালে ম্যাসাচুসেটসের প্লিমিথ টাউনে এসে বসতি স্থাপন করেন। এনারা পিলগ্রিমস বলে পরিচিত হন। 1621 সালে এই পিলগ্রিম এবং তৎকালীন নেটিভ আমেরিকানরা একসাথে একটি ফিস্টের আয়োজন করেন এবং ফসল উৎপাদনকে তারা উদযাপন করেন। এই ফিস্টের প্রধান মেনু হিসাবে ছিল টার্কি, স্ম্যাশ পটেটো, পামকিন পাই ইত্যাদি। নানান বিতর্ক থাকলেও এটাকেই প্রথম থ্যাঙ্কসগিভিং উৎসব হিসাবে ধরা হয় ইউএসএতে। এই উৎসবের পরদিন ব্ল্যাক ফ্রাইডেতে মানুষজন ডিসেম্বরের ফেস্টিভ সিজনে কেনাকাটিতে নানান ছাড় ও সুবিধা পান, ঠিক আমাদের পুজোর প্রস্তুতির মতো। যেহেতু আমরা মেয়েরা ফাঁকাই ছিলাম, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর কুইন্সি ওয়েলকাম সেন্টারের কাছে ইউনাইটেড ফার্স্ট প্যারিশ চার্চে আমরা ঘুরতে যাই। বড়দিন উপলক্ষে এখানে খুব সুন্দর করে ধীরে ধীরে চারিদিক সেজে উঠছিল। বাড়িতে ফিরে এসে দেখলাম মূল আকর্ষণ টার্কি রেডি হয়ে গেছে এবং বিশেষ ধরনের স্ম্যাশ পটেটো, ক্রিমি পটাটো ও গ্র্যাটেও রেডি। আমেরিকার ভ্রাতা ও ভগিনীগণ যারা আজকে এখানে সবাইকে একবার দেখিয়ে দিলাম, এই সমবেত হয়েছেন এই থ্যাঙ্কসগিভিং উপলক্ষে, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই মহাযজ্ঞে কেবলমাত্র আমি একা পুরোহিত নই, তার সাথে দুটো বড় পুরোহিত এবং ছোট বিগার পুরোহিত আছে, সত্যজ্যোতি নমস্কার এবং সপ্তর্ষি নমস্কার। একজন এসেছেন সুদূর মেরিল্যান্ড থেকে, একজন এসেছেন সুদূর বাফেলো থেকে, এবং এরা আসাতে
এই যে টার্কি আমরা দেখতে পাচ্ছি, এই বিশাল টার্কিটাকে অমানসিক পরিশ্রম করে আজকে তৈরি করা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমরা একটা ছোট্ট হিসাব করেছিলাম, সেই হিসাবে দাঁড়িয়েছে যে আমরা কতটা কাজ করেছি আপনাদের জন্য। তাতে দাঁড়িয়েছে আমরা মোটামুটি প্রত্যেক মিনিটে একজনের জন্য খাবার তৈরি করেছি। এটা একটা রেকর্ড, কারণ 2 মিনিটে ওই নুডলসও হয় না, ম্যাগি নুডলস হয় না, সেখানে এক মিনিটে এক একজনের জন্য খাবার বানিয়েছি। এতটা খাবার তৈরি করা হয়েছে এবং এটা নিয়ে আমরা চাই যে আপনারা চারিদিকে আমাদেরকে প্রশংসায় ভরিয়ে। আর বেশি দীর্ঘায়িত করছি না, এইটুকু বলি। নমস্কার জানিয়ে শেষ করছি। মামার স্পিচের পর টার্কিটি সুন্দরভাবে কেটে ফেলা হলো। এছাড়াও মেনুতে ছিল পাস্তা, গার্লিক টোস্ট, বিভিন্ন ফ্রাই ভেজিস এবং চকলেট পাই। থ্যাঙ্কসগিভিংয়ে খাওয়া দাওয়া করার পর পরদিন শনিবার আমরা গেলাম কুইন্সি থেকে খুবই কাছে অবস্থিত হগস নেকে। এখানে আটলান্টিক মহাসাগর স্থলভাগের ফাঁক বরাবর ঢুকে নানান খাঁড়ি তৈরি করেছে। সেদিন বাইরে -2 ডিগ্রির থেকেও কম উষ্ণতা ছিল। প্রচণ্ড ঠান্ডায় এত সুন্দর নীল সমুদ্র দেখেও ঠিক উপভোগ করা যাচ্ছিল না। তবে গ্রীষ্মের দিনে বেশ মনোরম সময় কাটাবার জায়গা এটি। সমুদ্রের ওপারে দেখা যায় বস্টনের বড় বড় বিল্ডিংগুলি। নাটস আইল্যান্ড দেখে আমরা গেলাম ওয়ালাস্টোন বিচে। দুপুরের খাবার সেরে আমরা রওনা দিলাম রোড আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে আমরা মূলত দেখব ম্যানসন দি ব্রেকার্স। এটি কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্টের গ্রীষ্মকালীন বাসভবন। ধনী এই ব্যবসায়ীর এই বাসভূমিটি তৈরি হয় 1893 থেকে 1895 সালের মধ্যে এবং এটি বর্তমানে আমেরিকার ন্যাশনাল হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কের মধ্যে একটি। এর আর্কিটেক্ট হলেন রিচার্ড মরিস হান্ট এবং এটি নিও ইটালিয়ান রেনেসাঁর উপর ভিত্তি করে তৈরি। এই প্রাসাদটিতে টোটাল 70টি রুম আছে। যেহেতু সামনেই ক্রিসমাস, তাই এই চত্বরটি খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। এই প্রাসাদটির বিভিন্ন স্থাপত্য এবং চিত্রকলা সত্যি খুবই প্রশংসনীয়। গ্রেট হল পেরিয়ে আমরা তারপর দেখলাম নৈশভোজের ঘর। এখানেই ধনী ভ্যান্ডারবিল্ট তার আত্মীয় পরিজনের সাথে নৈশভোজ করতেন। প্রত্যেকটি ঘরের সিলিং এবং দেওয়ালের কারুকার্য এবং দরজার কারুকার্য আলাদা। এখানে যে মার্বেল ব্যবহার করা হয়েছে তা মূলত ইতালি এবং আফ্রিকা থেকে আনা হয়েছে। এটি হলো মর্নিং রুম। এই ঘরের রং এবং কারুকার্য প্রত্যুষের মেজাজের সাথে মানানসইভাবে তৈরি করা হয়েছে। তবে প্রত্যেকটি ঘরে ঢুকলেই আমরা বুঝতে পারব যে তারা কতটা ঐশ্বর্য এবং বিলাসিতার সাথে তাদের জীবনযাত্রা অতিবাহিত করতেন। এই ঘরটি হলো তাদের গানের ঘর বা মিউজিক রুম। এটি হলো লাইব্রেরি রুম। এখানে হয়তো এক একটি বই খুলে আয়েশ করে সোফায় বসে ভ্যান্ডারবিল্ট একাকী সাহিত্য চর্চা করতেন, ঠিক যেমনটি সিনেমায় দেখা যায়। শয়নকক্ষের পাশেই ছিল শৌচালয় এবং স্নানের ব্যবস্থা। পরিবারের সকল সদস্যের শয়নকক্ষ খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো ছিল। এরপর
এরপর বেশ খানিকটা খোলা বারান্দা পেরিয়ে যেতে হবে গেস্ট রুমের দিকে। সাধারণের জন্য এই সিঁড়িটি বন্ধ থাকলেও এই সিঁড়ি দিয়েই নেমে যাওয়া যেত গ্রেট হলের দিকে। এ রয়েছে 22 জন ভৃত্যের ঘর, যেখানে আমরা যেতে পারবো না। গৃহকর্তার বিলাসিতার সহায়ক ভৃত্যরা হতে পারে, কিন্তু দাবিদার নন। নিচে ডিনার রুমের পাশেই রয়েছে রান্নার ঘর, সেখানে আমরা বিভিন্ন রকমের তামার রান্নার বাসনপত্র দেখতে পাই। ম্যানশনের ভেতর আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা ম্যানশনের পিছনের দিকে যাব, যেখান থেকে সমুদ্র দেখা যায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডা হাওয়ায় হাত পা অবশ হয়ে আসছিল। সমুদ্রের বালুকা বেলায় সূর্যাস্তের সাথে সাথে আমাদের মামার বাড়িতে বেড়ানোর দিন ফুরালো। রাই, মামা, বৌদি, দাদা সকলের সাথে দিনগুলি খুব সুন্দরভাবে কেটে গেল। আবার সকলের সাথে দেখা হবে পরের বছর। এবারে বস্টন শহর ঘোরা হলো না, পরের বার নিশ্চয়ই সুন্দরভাবে ঘুরে দেখা হবে। স্বদেশ থেকে এত দূরে বিদেশের মাটিতে এমন আন্তরিকতা সত্যি ভোলার নয়। বারবার ফিরে ফিরে আসতে ইচ্ছা যায়। আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই আমার এই ধন্যবাদ জ্ঞাপনের উৎসব কাটাবার গল্প শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততদিন সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।